কল্পনা করুন আপনি যে শহরে থাকেন সেখানে এমন একদল মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা এদেশের নাগরিকই নয়, অথচ তারা আপনার জন্য বরাদ্দ হওয়া সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় রেশন পাচ্ছে। কিন্তু এবার তাদের দিন শেষ হতে চলেছে। ভারতের অন্দরমহলে এক এমন আইনের পর্দাফাঁস হয়েছে যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। পিসি ভাইপোর আমলে যাদের দুধেল গাই বানিয়ে রাখা হয়েছিল, অমিত শাহের সেই নির্ঘোষ আইএফএ আইনের কবলে এবার তারাই পড়তে চলেছে। ডিটেকশন, ডিলিশন আর ডিপোর্টেশন, এই 3D ফর্মুলায় কি সত্যিই বদলে যেতে চলেছে বাংলার মানচিত্র? কেন বাংলার প্রতিটি জেলায় গড়ে তোলা হচ্ছে ডিটেনশন ক্যাম্প? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য সামনে আনব যা শুনলে আপনি শিউরে উঠবেন। ভিডিওর শেষ অংশটি মিস করবেন না, কারণ সেখানেই লুকিয়ে আছে বাংলার সেই ভয়ঙ্কর ভোটার তালিকা ষড়যন্ত্রের রহস্য। বন্ধুরা, ভারতের ইতিহাসে 2025 সালের 1 সেপ্টেম্বর এক বিশেষ তারিখ হিসেবে চিহ্নিত হতে চলেছে। কেন? কারণ গত দুর্গাপুজোর আগেই দেশে এক নতুন আইন কার্যকর হয়েছে, আইএফএ বা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। এতদিন পশ্চিমবঙ্গ সরকার যাদের আড়াল করে রেখেছিল, সেই অনুপ্রবেশকারীদের দিন এবার ফুরিয়ে আসছে। এই আইনের মূল লক্ষ্য হল যারা জাল আধার কার্ড বা অবৈধ পথে এ রাজ্যে ঢুকেছে তাদের চিহ্নিত করা। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে এতদিন যে ইজারা দেওয়া রাজত্ব চলছিল, তা এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নজরে। যারা মনে করত বাংলা কথা বললেই ভারতের নাগরিক হওয়া যায়, তাদের জন্য এই আইন এক চরম সতর্কবার্তা। পিনাকি কি বলছে তা বুঝতে হলে গভীরে ঢুকতে হবে। এটি কোনো সাধারণ ধরপকড় নয়, এটি একটি পরিকল্পিত ন্যাশন ওয়াইড ক্লিন আপ। আইনটি ঠিক কতটা কঠোর তা কি জানেন? আইএফএ আইনে স্পষ্ট বলা আছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে যতক্ষণ না তার দেশে ফেরত পাঠানো যাচ্ছে ততক্ষণ তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে হবে। আর এই ক্যাম্প বানানোর খরচ থেকে শুরু করে অনুপ্রবেশকারীদের খাওয়া দাওয়া সবই বহন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। মমতা দিদি এতদিন এই কারণেই এই আইনের বিরোধিতা করে আসছিলেন, কারণ ডিটেনশন ক্যাম্পে রাখলে তো আর ভোট ব্যাংক বাড়ানো যাবে না। কিন্তু এখন সময় বদলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে ডাবল ইঞ্জিন ভাবনা কাজ করছে। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই ফর্মুলায় বিএসএফ এবং এসটিএফ মিলে এমন এক জালে তৈরি করেছে যেখান থেকে পালানো অসম্ভব। এই আইনে জালিয়াতির শাস্তি শুনলে অবাক হয়ে যাবেন। যদি কেউ জাল পাসপোর্ট বা ভিসা নিয়ে ভারতে ঢুকে ধরা পড়ে, তবে তার অন্তত 7 বছরের জেল এবং সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, একবার অবৈধ হিসেবে চিহ্নিত হলে তাকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে। সে আর কোনোদিন বৈধভাবেও ভারতে ঢুকতে পারবে না। এক্ষেত্রে নাগরিকদেরও এক বিশাল দায়িত্ব রয়েছে। আপনার পাড়ায় বা এলাকায় কারা অবৈধভাবে বসবাস করছে, কারা বাংলাদেশ থেকে এসে রেশন কার্ড বাগিয়ে নিয়েছে, তাদের তথ্য প্রশাসনকে জানানো এখন আপনার নৈতিক কর্তব্য। কারণ দেশটা ধর্মশালা নয় যে খুশি আসবে আর সুবিধা নিয়ে চলে যাবে। বন্ধুরা, পিসি ভাইপোর দুর্নীতি আর অনুপ্রবেশকারীদের এই স্বর্গরাজ্য এবার ধ্বংসের মুখে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই স্বপ্নের ভারত, যেখানে নাগরিকরাই সরকার গড়বে, সেই লক্ষ্যেই এগোচ্ছে বর্তমান দিল্লি। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা কেন অনুপ্রবেশকারীদের পকেটে যাবে? বাংলার মুসলিম সমাজও আজ সচেতন হচ্ছে, তারা আর মিথ্যে আশ্বাসে ভুলছে না। আজকের এই ইনভেস্টিগেশন যদি আপনার চোখ খুলে দেয়। তৃণমূলের আমলে তোষণবাজি হয়েছে, এবং তৃণমূলের আমলে মুসলিমদের নামে সবচেয়ে বেশি চুরি এবং জোচ্চুরি হয়েছে, সেটাকে আপনারা জানেন? আপনারা এই প্রশ্নটা কখনো করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2025-2026 দুবারের বাজেটে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে 11,000 কোটি টাকা খরচা করেছে, আর 100 দিন ধরে মাদ্রাসা শিক্ষকরা বসে আছে, তাদের 10 বছর মাইনে বাড়েনি? কখনো সরকারকে প্রশ্ন করেছেন 11,000 কোটি টাকা কোথায় গেল? মাদ্রাসা শিক্ষকদের দেখান ওখানে এখনো বসে আছে আন্দোলনে, 10 বছর মাইনে বাড়েনি। 60,000 কোটি টাকা 15 বছরে খরচা করেছে মুসলিমদের নামে, কোথায় গেল কোটি টাকা? মাদ্রাসার উন্নয়ন তো হয়নি, ঢ্যাঙা, তাহলে কোথায় গেল? এই সরকার তো এখন 7 দিন হয়নি, এই সরকার 7 দিন হয়নি। চাকালি মোড়ে মাথা এই গরুটা ও ছোট্ট এনেছিল, বাছুর এনেছিল। এই হচ্ছে সেই এই লালি বলো, বাচ্চা আছে 3 মাস 6 মাসের। না 3 বছর বলে, ছোট গরু আছে আমার সব। 3 বছর বয়স হয়েছে এখন। আমরা একটু ঢুকি ওর। হ্যাঁ নিশ্চয়ই দেখছেন ম্যাডাম, আমাকে যেতে হবে সাথে, গুসা করে। ঠিক আছে, मेरे मुंह दिले मैं ज्यादा भी मत जाओ, डरती है। আপনার নাম কি? ये लाली हम लोग को देख के नहीं रहे। গঙ্গা কি আপনাদের দাদা? আমার বাবা লা শ্বশুর आप ससुराल है ना?
ওটা ওটা ওদিক না। कपड़ा अरे साफ हो गया আরে আস্তে আস্তে উঠবে না উঠবে না উঠবে না। ও বাধা আছে। पॉटी करेगा এ নিন ঝাঁঝি ঝাঁঝি। और चुन ले गैस गया ठीक है कुछ नहीं करे ठीक है मैं নমস্কার, আমি তমসা চ্যাটার্জি। গত দুদিন আগে আমাদের কাছে একটি রিপোর্ট আসে কি এই লালিকে নাকি কিছু জন চুরি করে নিয়ে চলে যায় এবং তাকে কুরবানি করা হবে বলে আমাদের কাছে খবর আসে। তো আমরা সেই কথা মতো ইকবালপুর থানায় আসি এবং তাদেরকে একটি কমপ্লেন জমা দেওয়া হয়। কমপ্লেন অনুযায়ী সেখানে আমাদের কথা দেন কি তারা দুদিনের মধ্যে এই লালিকে উদ্ধার করবে এবং তারা ঠিক দুদিনের মাথায় আমাদের কাছে তারা বলেন কি সেই লালিকে উদ্ধার করা হয়েছে। আমরা নিজেরা সচক্ষে দেখে গেলাম, লালি খুব ভালোভাবেই রয়েছে এবং তারা আমাদের কথা দিয়েছেন কি লালির কোনো রকম ভাবে কুরবানি হবে না, সেটা তারা দেখবেন। তো তার জন্য ইকবালপুর থানাকে ধন্যবাদ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ প্রশাসন যারা পুলিশের হাতকে কড়া থেকে মানে কড়া পুড়িয়ে না রেখে সেই হাতকে খুলে দিয়েছে তাদের যাতে কাজ করতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ। লালির মতো আরো যারা রয়েছে এই প্রাণগুলো যেন খুব ভালোভাবে বাঁচতে পারে, তাদের অধিকার আছে, সেইটুকুই আমাদের কামনা, আমরা সেটাই করে যাবো। ধন্যবাদ। गौ माता जिंदाबाद गौ माता जिंदाबाद लाली अफसर आएगा ठीक है ना ঠিক আছে। आ जाओ আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে, সেদিন রিনা আর এলাকার লোকরা বলছিল আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকবো, সেদিন শাড়ি পরবো যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রিনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? सब हिसाब হবে বন্ধু, सब हिसाब হবে।
श्री प्रोसेनजीत चैटर्जी, कला, फिल्म अभिनय। जिस नेता पर हम भरोसा करते हैं थोड़े दिन के बाद वोटों की राजनीति के लिए वो भी हिंदुओं को पागल बनाता है, वही नेता हिंदुओं के साथ वोटों के लिए दगाबाजी करता है। गोमांस खाने वाला कैंडिडेट को वोट चाहिए सर। क्यों नहीं सही है? असम में बहुत सारे मुस्लिम लोग हैं, ये गोमांस खाते हैं। हम मना तो नहीं कर रहा हूँ, हम एक ही बात बोला, घर का अंदर खाओ, सामाजिक प्लेस में मत खाओ। हर मुसलमान खाते, असमिया मुसलमान भी गोमांस खाते, हम कैसे मना करूंगा? होटल में मत खाओ, घर में खाओ। लेकिन हमारा जो ये अपील है हिंदू के लिए है, हम मुसलमान। দড়ি ফেলো, দড়ি ফেলো, দড়ি ফেলে দাও, দড়ি মনে চলবে না, মানে এই সমস্ত চলবে না। এই রে, এই রে, নেমে গেছে, নেমে গেছে, নেমে গেছে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, দেখো, দেখি, 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 দেখি। বিজেপি নেতার উপর হামলা দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর খেয়াদহ পঞ্চায়েত এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম এ ভর্তি বছর 48-এর পাপ্পু সানা নামে ওই বিজেপি নেতা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পাপ্পুর উপরে হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, রাত প্রায় 2টো নাগাদ পূর্ব যাদবপুর থেকে কয়েকজন যুবক গাড়ি করে এলাকায় আসে। স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে পাপ্পুর উপর হামলা চালায় তারা। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় পাপ্পুকে। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। একটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। In 2014, Bharat was broken. A decade of Congress rule had left the nation in ruins. Massive scams, policy paralysis, rampant corruption, and a collapsing economy. India was the punchline of the world. Then, one man rose with a promise: Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas. 12 years later, that promise has become a powerful reality. This is the era of delivery. Let us never forget what Congress left behind. Commonwealth Games scam, 2G spectrum scam, coal scam, policy paralysis for 10 years, economy on the verge of collapse, India's global image in the gutter. They didn't only loot the country, they destroyed its confidence. They gave Bharat 10 years of darkness. And then came Prime Minister Shri Narendra Modi. In just 12 years, PM Modi did what Congress couldn't do in 60 years. He took bold, decisive steps that transformed Bharat forever. GST, One Nation, One Tax, ending the chaotic tax system. Insolvency and Bankruptcy Code, ending the era of promoter Raj and Chalta Hai culture. Direct benefit transfer, saving over 3.5 lakh crore rupees that used to disappear in leakages. Corporate tax reduction, making India a global investment destination. He didn't only talk about reform like the Indian National Congress, he executed it with courage and speed. The result? Bharat became the fastest growing major economy in the world. Then came the digital revolution, something no one thought possible. UPI became the world's largest real-time payment system. Aadhaar empowered 140 crore Indians with identity and direct benefits. 2/3 of total 57.79 crore Mudra loans given to women entrepreneurs. Approximately 1 crore self-help groups were created, giving mothers financial independence. DigiLocker, CoWIN, ONDC, Bharat went digital at a speed that stunned the world. Congress gave us paper and red tape. PM Modi gave us Digital India. And on the global stage, PM Modi ended the era of strategic weakness. Surgical strike, Balakot airstrike, Operation Sindoor. For the first time, India went deep inside Pakistan and struck terrorist camps with precision. Pakistan, which had been used to attacking India without consequences, finally understood the rules had changed.
from strengthening Quad to historic defense partnerships, from G20 leadership to becoming the voice of the global South, Bharat is no longer begging at the high table. Bharat is now shaping the table. 12 years, from policy paralysis to decisive governance, from economic slowdown to the 6th largest economy, from doubt and despair to confidence and pride. This is what happens when a leader puts nation first. This is the era of delivery.